রাজ্য সরকারের থেকে মিলেছে ৫ লক্ষ টাকার অনুদান। এবার আয়োজন ও আনন্দ দ্বিগুণ কান্দির ঐতিহ্যবাহী রাজবাড়ির রথযাত্রায়। প্রায় ২৫০ বছরের প্রাচীন কান্দির রাজবাড়ির রথযাত্রার পরিচালনা করে থাকে রাধাবল্লভ জিউ মন্দির রথযাত্রা কমিটি। আর মুখ্যমন্ত্রীর ঘোষণা মতোই এই রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান দেওয়ায় খুশির আবহ কান্দিতে। সাড়ম্বরের সঙ্গে চলছে রথযাত্রার প্রস্তুতি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। কাঁদির ঐতিহ্যবাহী রাজবাড়ির রথযাত্রা প্রায় ২৫০ বছরের প্রাচীন। কাঁদির রাজা কৃষ্ণচন্দ্র সিংহ ওরফে লালা বাবু এই রথযাত্রার প্রচলন করেছিলেন। সেই থেকে সম্পূর্ণ পুরীর আদলে পুরনো রীতি ঐতিহ্য মেনে রাজবাড়ির রথযাত্রা পরিচালনা করে থাকে রাধাবল্লভ জিউ মন্দির রথযাত্রা কমিটি। প্রতি বছর রথে চড়ে নগর পরিক্রমায় বের হন জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা। হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এই রথযাত্রার শোভাযাত্রায়। রাধাবল্লভ জিউ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথ আজ ২০০ বছরের অতীত ২০০ বছরের বেশি প্রতিষ্ঠা হয়েছে এবং এই রথযাত্রা লালাবাবু পুরী থেকে ফিরে এসে লালাবাবু কিন্তু এই রথযাত্রা প্রতিষ্ঠা করেছিলেন। পুরীর আদলেই এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। রথের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন, আগামী বৃহস্পতিবার দিন রথ আমাদের বাইরে বেরোবে এবং গোটা কাঁদি পরিক্রমা করে আবার সন্ধ্যা ৬:৩০ নাগাদ আমাদের ভিতরে প্রবেশ করবে। তার জন্যে প্রচুর লোকজনের সমাগম হয়। বাইরে মেলা, ভিতরে ৭-৮ দিন যাবৎ কীর্তন, গান, নানা রকম অনুষ্ঠান হয়ে থাকে এবং নানান জায়গা থেকে প্রচুর লোক, হয়তো হাজার হাজার লোক এখানে এসে জগন্নাথ দেবের রথযাত্রা উপভোগ করার জন্য তারা আসে। আর এই বছর রাজ্য সরকারের তৎপরতায় মুখ্যমন্ত্রী ঘোষণা মতো এই রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান দেওয়ায় খুশির আবহ কাঁদিতে। সাড়ম্বরের সঙ্গে চলছে রথযাত্রার প্রস্তুতি। ৩টি রথের পরিকাঠামোর পরিবর্তন করা হচ্ছে। শোভাযাত্রায় প্রতি বছর ৪০টি হরিনাম সংকীর্তনের দল থাকলেও এবার তা দ্বিগুণ করা হয়েছে। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে ৭ দিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। এবার বহিরাগত শিল্পীদের আনার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ১০,০০০-এর বেশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হবে। আমরা অনেক ছোট থেকে দেখছি এখানে, এবং এখানে আমাদের রথ দেখতে বহু দূর দূরান্ত গ্রামগঞ্জ থেকে অনেক লোক এখানে ভিড় জমায় রথের দিন। এবং আমাদের এই রথটা লালাবাবু পরিচালিত করেছিলেন, সেই সূত্রে আমরা এই রথের সঙ্গে যুক্ত আছি এখনও। যেমন পুরীতে যেরকম রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হয় সেইরকমভাবে অনেকটাই পালন হয় এখানে। অনেক সময় টাইম একদিন এখানে কীর্তন হয়, গীতা পাঠ হয়, ভগবত পাঠ হয়, এরকম নানান ধরনের অনুষ্ঠান চলে এবং বিশাল আকারের একটা মেলার অনুষ্ঠান চলে। বহুত গ্রামগঞ্জ থেকে, আশেপাশে সব গ্রাম থেকে এখানে এই রথযাত্রা দেখতে আসে। এই রাজবাড়ির রথ প্রায় ২০০ থেকে ২৫০ বছরের পুরনো। এই রথ ছোটো থেকে আমরা দেখে আসছি। এখানে কাঁদি রাজপরিবারের অবদান বিরাট। এখান থেকে প্রায় এই রথ উপলক্ষে ৭ দিনব্যাপী মেলা হয়, কীর্তন হয় এবং মহোৎসব হয়। মহোৎসবের মাধ্যমে আবার মাসিবাড়ি থেকে রথ আমাদের কাঁদিটা পরিক্রমা করে আবার রাধাবল্লভ মন্দিরে চলে আসে। প্রচণ্ড হৈ উল্লাস কাটে এবং এই কাঁদি ছাড়া এবং আরও দূর থেকে যে গ্রামের লোকজন এখানে আসে, তারাও মহোৎসব গ্রহণ করে। একসময় যখন অতীশচন্দ্র সিংহ ছিলেন, রথের জৌলুসটা আরও বেশি ছিল। এখনও আমরা কালী মানুষভাবে সেই জৌলুসটা এখনও পর্যন্ত পাই এই রথের মধ্যে। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা: প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়।
ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।